তো এটা হলো তোমাদের ফিজিক্স পরীক্ষার সলভ ক্লাস। আর ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ থাকতে পারে, সেগুলো অ্যাভয়েড করবা, ঠিক আছে? তো শুরু করি। প্রথম প্রশ্নটা ছিল কোন রাশিটি মাত্রাহীন। এখন দেখো বিকৃতি সমান কি, ডেল এল বাই এল, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন বা আদি দৈর্ঘ্য। তো দুইটার মাত্রাই তো এল, দৈর্ঘ্যের মাত্রা। তো এক্ষেত্রে কোনো মাত্রা থাকতেছে না, তো প্রথম প্রশ্নের অ্যান্সার হবে ক। এরপর বলছে কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপ কোনটি। আমি যদি গ্রাফটা একবার দেখাই, খুব একটা ভালো হয় নাই। তো প্রথম ধাপ কি ছিল, সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় ধাপ রুদ্ধতাপীয় প্রসারণ। তৃতীয় ধাপ সমষ্ণ সংকোচন। চতুর্থ ধাপ রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে? তো চতুর্থ ধাপ হলো রুদ্ধতাপীয় সংকোচন। এরপর ভূমি থেকে এম ভরের বস্তুকে আর উচ্চতায় উত্তোলনে কৃতকাজ। এখানে এইচ সমান কত, আর। তো কৃতকাজ সমান কি, ডাব্লিউ সমান জি এম এম, এম ভর, বস্তুর ভর এম, ছোট এম, 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। তো এখন ভ্যালু বসাও, জি এম এম 1 বাই আর মাইনাস 1 বাই, এখানে এইচ সমান যেহেতু আর, তাহলে একসাথে একবারে লিখে দিই 2r। এখন লসাগু করো, জাস্ট লসাগুগুলো কি থাকবে, জিএম বাই, উপরে থাকবে হলো নিচে 2r স্কোয়ার, উপরে থাকবে আর। ঠিক আছে, এখন এই জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার কি লেখা যায়, জি অভিকর্ষ ত্বরণ, সাথে আছে এম আর বাই 2, অর্থাৎ এম জি আর বাই 2 হবে অ্যান্সার, খ। ঠিক আছে, তো 4 নম্বর বলছে 5 ভোল্ট মেইন লাইনের সাথে 12 ওহমের একটি রোধ লাগলে 2 সেকেন্ডের মধ্যে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তো ভি সমান, ভি দেয়া আছে, আর দেয়া আছে, টি দেয়া আছে। তাহলে শক্তির ফর্মুলা কি ছিল, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তো এটা ভ্যালু বসানোর পর তোমরা জুলে পাবা। তো জুল থেকে ক্যালোরিতে নেওয়ার জন্য 0.24 দিয়ে গুণ দেওয়া লাগবে, ঠিক আছে? তাই তোমরা ক্যালোরিতে পাবা। তো তখন অ্যান্সারটা আসবে হলো 100 ক্যালোরি। তো এখন দেখো 5 নম্বরে বলছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে। দেখো এখানে কিন্তু বলে নাই দৈর্ঘ্য 3 গুণ করা হইলো, এখানে বলছে 3 গুণ বৃদ্ধি। তাহলে L2 সমান কি হবে, L2 সমান কি হবে, L1 প্লাস 3 L1 সমান 4 L1। তো এখন টি সমান কি ছিল, রুট ওভার টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। তো এখান থেকে লেখা যায় টি সমানুপাতিক রুট ওভার এল। এখন টি2 বাই টি1 সমান রুট ওভার L2 বাই L1। তো এরপর টি2 সমান, এখানে L2 এর মান যদি 4 বসাই তাহলে কি থাকতেছে, রুট করলে 2 ইন্টু আর টি1 এপাশে গুণ হয়ে যাবে আর টি1 এর মান হলো, যেহেতু সেকেন্ড দোলক, 2। তো অ্যান্সার হবে 4 সেকেন্ড। এক্স রে উৎপাদনের পদ্ধতি 9 কোনটি, আলোক তড়িৎ ক্রিয়া। ফটো তড়িৎ ক্রিয়ার সর্বোচ্চ গতিশক্তি ইকে ও আলোর তীব্রতা সম্পর্ক সূচক লেখচিত্র কোনটি। তো এটা তোমাদের বইয়ে দেয়া আছে, ইকে কনস্ট্যান্ট থাকবে। একটি কণা 4 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মিনিটে 60 বার আবর্তন করে রৈখিক বেগ কত। রৈখিক বেগ সমান কি, ভি সমান ওমেগা, আর ওমেগাটা লাগবে। তো ওমেগা সমান হলো টুয়াইস পাই, যদি এন সংখ্যক বার আবর্তনের কথা বলে তাহলে এনটা গুণ দিয়ে দিবা, টুয়াইস পাই এন।
বাই টি, টোয়াইস পাই ইন্টু 60 মিনিটে 60 বার অর্থাৎ 60 সেকেন্ড। তো এখন ভ্যালু বসায় দাও, টোয়াইস পাই ইন্টু 4 8 পাই মিটার পার সেকেন্ড। একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস ও 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত। উৎস থেকে এত জল তাপ গ্রহণ করে Q1। ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ কি? W সমান Q1 মাইনাস Q2, আমাদের Q2টা লাগবে আর কি। তো এখানে উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা T2। তো একটা আদর্শ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কি লেখা যায়? T2 বাই T1 সমান Q2 বাই Q1। তো এখান থেকে Q2 এর ভ্যালুটা বের করবা, দেন এখানে বসাইলে দেখবা যে মান আসে হলো তোমার 29.05। দশ নম্বর বলছে একটি বস্তুর জড়তার ভ্রামক 9000 গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার। বস্তুর ভর আছে, চক্রগতির ব্যাসার্ধ কত? চক্রগতির ব্যাসার্ধ সমান কি? আচ্ছা, জড় একটা ফর্মুলা জানি না, I সমান mk স্কয়ার। এখানে k হলো চক্রগতির ব্যাসার্ধ, I হলো জড়তার ভ্রামক। তো এখন ভ্যালু বসাই, I হলো 9000, m এই সাইডে নিয়ে আসলাম, 10 যদি রুট করে দিই k সমান 10 কাটা 900 কে রুট করলে কত হয়? 9 কে করলে হয় 3, আর দুটো শূন্য থেকে একটা শূন্য বাদ দেবে, 30 সেন্টিমিটার। এরপর বলছে বোরের স্বীকার্য অনুযায়ী অনুমোদিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ n/2s²। সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটার প্রবাহের মান 0। যখন সাম্যাবস্থায় থাকবে তখন গ্যালভানোমিটার মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে অ্যামিটার কারেন্ট I দেয়া আছে, কালেক্টর কারেন্ট IC, কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর অর্থাৎ আলফা জানতে চাইছে, আলফা সমান কি? IC বাই I। তো এটা ক্যালকুলেশন করলে 0.96 আসবে। আচ্ছা, 14 নম্বর বলছে 10 কেজি ভরের একটা ফাঁপা গোলক, এর অভ্যন্তরে এ বিন্দু এবং বি পৃষ্ঠের ঠিক নিচে কোন বিন্দু। তো একটা গোলক যদি আঁকি, কেন্দ্র হলো O, এখানে বলা আছে কেন্দ্র O, এর অভ্যন্তরে হলো এ বিন্দু, অভ্যন্তরে কোথাও দিলাম, এবং পৃষ্ঠের ঠিক নিচে ধরো এখানে বি বিন্দু, আর বলা আছে ও এ সমান 4, OB সমান 5। ঠিক আছে, এখন বলছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কত? এখন দেখো এত কিছু কি আমাদের দরকার আছে? হ্যাঁ, গোলকের অভ্যন্তরে বিভব কত হয়? 0, কারণ গোলকের অভ্যন্তরে বিভব পার্থক্য 0। আর যদি আচ্ছা, তো দেখো, তো গোলকের অভ্যন্তরে হলো বিভব পার্থক্য থাকবে, ধ্রুব থাকবে, কনস্ট্যান্ট, আর প্রাবল্য হলো 0। ঠিক আছে, একটু কারেকশন করে নাও। আর যেহেতু বিভব পার্থক্য চেঞ্জ হবে না, ধ্রুব থাকবে, অর্থাৎ বিভব ধ্রুব থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তো পার্থক্য কত হবে? 0। এটাই। এরপর বলছে সাধারণ তাপমাত্রায় অর্ধপরিবাহী কি হিসেবে কাজ করে? অর্ধপরিবাহী, অপরিবাহী সাধারণ তাপমাত্রায়। দেখো, এরপর বলছে কি স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং কে সমান্তরালে যুক্ত করে তুল্য স্প্রিং ধ্রুবক করতে হবে। সমান্তরাল স্প্রিং এর ক্ষেত্রে সমান্তরাল হলো কেপি সমান যোগফল, স্প্রিং দ্বয়ের যোগফল সমষ্টি 2k। সবচেয়ে কম ভরের কণিকা কোনটি? ইলেকট্রন। ভেক্টর এদের
এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? লম্ব হওয়ার শর্ত কি? ডট গুণফল 0। তো গুণ করে দাও জাস্ট 2 into m 2m 3 into 2 plus 6 4 into 10 minus 40 সমান 0। আচ্ছা, এখানে 0 হবে সমান। তো এখানে m এর মান কত আসে? 34। ওই পাশে নিয়ে গেলে 2 দিয়ে ভাগ দিলে 17। নম্বর বলছে একটি ট্রেনের বেগ দেয়া আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেয়া আছে, দৈর্ঘ্য কত মনে হয় আপেক্ষিক? তাহলে এল প্রাইম সমান কি? এল রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে জাস্ট ভ্যালু বসাই দিবা, দেখবা 40 আসবে। কোনটি মৌলিক গেট নয়? ন্যান্ড। কোন সরল দোলকপিণ্ডের ভর ক্রমাগত বাড়ানো হলে এর দোলনকাল কি হবে? অপরিবর্তিত থাকবে। দোলকপিণ্ডের ভরের উপর দোলনকাল নির্ভর করে না। সিলিকন অপরিবাহী যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য কত? 1.1 ইলেকট্রন ভোল্ট। আর এটা হয়তো মেবি জার্মেনিয়ামের। প্রতি একক বিদ্যুতের মূল্য 4 টাকা হলে 200 ওয়াট এর একটি বাল্ব 10 ঘন্টা জ্বালালে খরচ কত? তো কিলোওয়াট নেওয়া লাগবে আমাদের, কিলোওয়াট পার আওয়ার এককে। ডাব্লিউ সমান কি? পিটি 200 ইন্টু 100 ভাগ 1000, 2টা শূন্য কাটে 20। আর খরচ বের করার জন্য শুধু এটা হলো কিলো ওয়াট পার আওয়ার, ঠিক আছে? এটা হলো ইউনিট, এটাকে ইউনিট লেখা যায়। তো 1 ইউনিটের মূল্য হলো 20 টাকা, তাহলে 4 ইউনিট কত? 80 টাকা। ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে? এনট্রপি। দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 16 একক, তারা পরস্পর 120 ডিগ্রি কোণে কি তাদের লব্ধের মান কত? আচ্ছা, দুটা ভেক্টর রাশি মনে করো, একটা পি আর একটা কিউ। পি আর কিউ যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তখন লব্ধিও তাদের সমান হয়, ঠিক আছে? তো লব্ধিও এই ক্ষেত্রে হবে কি? 16। দশা পার্থক্য দেয়া আছে, পথ পার্থক্য কত? দশা সমান কি? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ। ভ্যালু বসাও, পাই বাই 2 সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ। এখন পাই কাটা যায়, ল্যামডা এই পাশে নিয়ে আসলে আর 2 এই পাশে নিয়ে আসলে হবে হলো ল্যামডা বাই 4। সাতাশ নম্বর বলছে 1 কেজি ভরে একটি বোমা ভূমি হতে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হলো। ভূমিতে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি সমান কি হবে? বিভব শক্তি। কারণ সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি যেটা, আর স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি সেম। এম 1 কেজি, জি সমান 9.8, 1 কিলোমিটার 1000 মিটার। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে? 0.8 যদি উঠাই দিই তাহলে 10, একটা শূন্য কাটা, 9800 জুল। গড়বেগের বর্গমূল সিআরএমএস ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক। সিআরএমএস সমান কি লেখা যায়? √3RT/m। তো এখান থেকে সম্পর্কটা আসে কি? সি সমানুপাতিক √T। বলছে বয়লের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? সমষ্ণ।
তাপমাত্রা স্থির থাকে কি সমস্ত প্রক্রিয়ায় বয়লের সূত্রে। এত ব্যাসের কোনো গোলককে 4 কুলম্ব চার্জে চার্জিত করা হলো। চার্জের তল ঘনত্ব কত? আচ্ছা, তল ঘনত্বের ফর্মুলাটা কি ছিল? চার্জ বাই ক্ষেত্রফল। তো এখন তলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। তো এখানে যেহেতু ব্যাস বলছে, এটা ব্যাসার্ধ নিবা, দেন এখানে জাস্ট ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেশন করব। অ্যান্সার আসবে হলো ক। একটি সার্কাস খেলায় বাইক এত মিটার পার মিনিট বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ আছে, এটা হলো ওমেগা, সরি এখানে মিনিট পার বলছে, বেগ রৈখিক বেগ, কৌণিক বেগ বের করতে বলছে। তো কৌণিক বেগ সমান কি? ভি সমান ওমেগা আর, ওমেগা সমান ভি বাই আর। এখন ভিটা মিনিটে নেই, আমাদের সেকেন্ডে নেই, 1200 মিনিট নেই, মিটার পার মিনিট যদি সেকেন্ডে নেই 60 দিয়ে ভাগ। আর নিচে হলো তোমার আর হলো 20, 0 কাটি 6 দিয়ে কাটলে হবে 20, আর 20 কাটলে হবে 1 রেডিয়ান পার সেকেন্ড। দেখো 32 নম্বর বলছে কিলোওয়াট ঘন্টার সাথে সম্পর্ক কি? 1 কিলোওয়াট পার আওয়ার কত? 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 × 10⁶ জুল। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। গ্রহের পর্যায়কাল টি আর কেপলারের তৃতীয় সূত্র টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য কোন রশ্মিটি ব্যবহার করা হয়? গামা। দুটি বলের লব্ধির মান 40, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30, যা লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, বড় বলটির মান কত? এই হলো 30 নিউটন, যেহেতু লম্ব বরাবর ক্রিয়া করে লব্ধি, তাহলে এখানে কি লব্ধি হবে 40, বড় বলটির মান কত? লব্ধি দুই বলের মাঝখান দিয়ে যাবে না, মাঝখান দিয়ে কোথাও দিয়ে যাবে, তো বড় বলটা ধরো এদিকে 50, তো এই বলটা, এই ভেক্টরটা এখানে যদি শিফট করে নেই 30, এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে। আচ্ছা, এটা 50 লিখে দিছি, এটা আর কি ক্যালকুলেশন করে 50 আসবে। 40 স্কোয়ার এখানে লিখে, যেহেতু এটা অতিভুজ, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার সমান 50। আচ্ছা, আমার লেখা খুব একটা ভালো হইতেছে না, বুঝছো? এগুলো কয়েকদিন আগে এটা পাইছি, মানে গ্রাফিক্স ট্যাবটা কয়েকদিন আগে নিছি, এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। কোনটি অসংরক্ষণশীল বল? সান্দ্র বল, ঘর্ষণ বল, অসংরক্ষণশীল বল। 80 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত? আর প্রাইম সমান কি? যখন টেনে 3 গুণ লম্বা করা হবে তখন শর্টকাট হলো n স্কোয়ার আর 3 স্কোয়ার ইন্টু 80, এটা করলে হবে 720। সরল দোলক পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ কত কোন বিন্দুতে হয়? ত্বরণ কি ছিল? মাইনাস আলফা এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো সর্বোচ্চ কখন হবে? যখন এক্স এর মান সবচেয়ে বেশি হবে। এক্স এর মান কোথায় সবচেয়ে বেশি? বিস্তারে, ওমেগা স্কোয়ারে। তো যখন বিস্তার অবস্থায় থাকবে তখন হলো তখন ত্বরণ সর্বোচ্চ হবে। 2 মিটার দৈর্ঘ্য একটি দণ্ডকে 3.5 × 10⁷ বেগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য কত কমবে বলে মনে হবে? একবারে বের করে ফেলি দেখি। ডেল এল সমান L1 মাইনাস L2, যেহেতু কমবে পরবর্তী দৈর্ঘ্যটা কম হবে। L1 মাইনাস L2 সমান কি? ওই জাস্ট ফর্মুলা, দৈর্ঘ্য কমার যে ফর্মুলা, দৈর্ঘ্য সংকোচন, L √L1 √1 মাইনাস B স্কোয়ার বাই C স্কোয়ার।
এলনটা কমন নাও, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে এলনের মান হলো 2, যেহেতু 2 মিটার দৈর্ঘ্য। আর ওয়েট 1 মাইনাস, এটুকু ক্যালকুলেশন করবা, জাস্ট ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আসবে হলো 13.6 মিলিমিটার। ল্যামডা দেয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, পথ পার্থক্য দেয়া আছে, দশা পার্থক্য কত? দশা সমান কি? টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ। তো এখানে ভ্যালু বসাও, মানুষ দিয়ে টুয়াইস পাই। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি? সংদম্যতা। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উচ্চতা 20 মিটার। প্রতি সেকেন্ডে কত কেজি পানি টারবাইন ব্লেডের উপর পড়লে এটি এত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে? সহজ। পি সমান কি? জাস্ট ফর্মুলা mgh/t। এখন তোমার কাছে পি আছে মেগাওয়াট, দেখো ওয়াটে নিবা, 10⁶ হবে। জি আছে, এইচ দেয়া আছে 20 মিটার, টি এর মান জাস্ট বের করে নেবা, যার হলো 2500। টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে টি অণুর গড় গতি শক্তি কত? 3/2 কেটি। 10 কেজি ভরে স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন দেয়া আছে, সময়ের পাশে দিয়ে দেয়া আছে। টি সমান 5 সেকেন্ডে এর উপযুক্ত বল কত? বল সমান কি? এম দেয়া আছে আমাদের, এটা শুধু লাগবে। এখন ভি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে, তখন কি আমরা বেগ ত্বরণ পাবো? ভি সমান হলো 3t² প্লাস 5t। ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 6t প্লাস 5। টি সমান যদি 5 বসাই, একবারে দিয়ে দিলাম, 5 6 30 যোগ 5 35। 10 গুণন 35 350 নিউটন। তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? শূন্যতম সূত্র। আলোর তীব্রতা ও সমবর্তন ডিসেলশনকে নিঃসরণ তলের মধ্যবর্তী কোণ কত হলে? কোন মধ্যবর্তী কোণ থিটা হলে হবে। এখানে থিটা হলে কোনটি সঠিক? এটা হলো আই সমানুপাতিক কজ স্কয়ার থিটা, মেলাসের সূত্র। এটা আমাদের কি বলে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আছে একদম লাস্টে। এক ব্যক্তি কোনো বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় উঠায়, অপর ব্যক্তি একই বস্তুকে, বস্তুর ভর কিন্তু সেম হয় নাই, এম, 60 সেকেন্ডে একই উচ্চতায় উঠায়। কাজের অনুপাত আছে ডাব্লিউ সমান mgh। ওদের এন সেম আছে, যেহেতু কনস্ট্যান্ট, এইচ ও সেম আছে। সময়ের উপর কি কাজ ডিপেন্ড করবে? না। তো কাজের অনুপাত হবে 1:1। আচ্ছা দেখো, এরপর বলছে হাইড্রোজেনের ভূমি অবস্থার শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট হলে উহার দ্বিতীয় কক্ষপথের শক্তি কত? তাহলে আমরা উহার দ্বিতীয় কক্ষপথ n সমান 2, ই প্রাইম সমান হলো ইয়ন বাই n স্কয়ার। n স্কয়ার করলে হয় 4, 13.6 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 4 12, 3 পয়েন্ট সামথিং হবে আর কি। কোন সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেয়া আছে দুটি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্যের অনুপাত কেন্দ্র হতে বিন্দুদ্বয়ের দূরত্বের অনুপাত। আচ্ছা, বিভব পার্থক্যের সাথে প্রাবল্যের একটা সূত্র আছে না, ভি সমান ই সমান v/d। তাহলে ভি সমান কি লেখা যায়? ইডি, ইদ।
এখন ই তো সেমই আছে, ই চেঞ্জ হয় নাই, তাহলে ভি সমানুপাতিক ডি লেখা যায়। তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান ডি ওয়ান বাই ডি টু। বিভব পার্থক্যের অনুপাত দেওয়া আছে হলো 27/51 ডি1 বাই ডি টু, এটাই ডি1 বাই ডি টু। কিন্তু এখন দেখো এখানে 27 কি 3 নং 27 নয় 3 দিয়ে কাটা যায়, আর 51 কাটা যায় হলো 17 হয়। ঠিক আছে, এখানে জাস্ট কাটাকাটি করা লাগবে এইটা। এরপর থাকবে হলো 9.9:17। এখন অবশ্যই দুটো ভেক্টর দেয়া আছে, পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত কি? লম্ব ডট গুণফল 0, a প্লাস বি একটা ভেক্টর ডট a মাইনাস বি একটা ভেক্টর। তো এখন জাস্ট গুণ করে দাও সিম্পল গুণের মতো। এর সাথে এ গুণ করলে হবে a স্কয়ার, কারণ এদের মধ্যবর্তী কোণ কিন্তু সেম। এ ইন্টু এ ডট, আচ্ছা এটা কেমন হয়? এ এ cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান তো 1, আর এটা হলো a স্কয়ার হয়ে যাবে আর কি। a স্কয়ার এ দিয়ে যদি বি গুণ করো তাহলে কি হয়? মাইনাস এ বি cos ধরি মধ্যবর্তী কোণ থিটা, প্লাস বি দিয়ে যদি এটার গুণ করো তাহলে কি হইতেছে? এ বি cos থিটা, আর বি দিয়ে মাইনাস বি গুণ করলে হয় মাইনাস বি স্কয়ার সমান 0। তো এটা তো কাটা যাবে, তাহলে কি থাকবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 0। তাহলে এ সমান বি। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমের বেগের ক্ষেত্রে কোনটি সঠিক? সি, বইয়ে দেয়া আছে। অর্ধপরিবাহী ডায়োডকে কি হিসেবে ব্যবহার করা হয়? রেকটিফায়ার। কোন অন্তরিত পরিবাহীতে এত কুলম্ব চার্জ প্রদান করা এর বিভব এত বলা হয়? ধারকত্ব কত? ধারকত্ব সি সমান কি? কিউ বাই ভি 100/4, 25 ফ্যারাডে। একটি বুদ্বুদের তলদেশ থেকে আয়তন 6 গুণ হয়। আয়তন যদি 6 গুণ হয়, শর্টকাট হলো n-1 into h, তাহলে কি 5h। আচ্ছা এটা কিন্তু চাপ, আর যদি চাপ বলা থাকে এমনি h আকারে না দেওয়া থাকে তখন হলো n-1 into 10.02 মেবি, এরকম সামথিং কিছু একটা হয়। আর যদি ব্যাসার্ধ দেয়া থাকে তখন হয় n³ মাইনাস n³ - 1 to h। একটি সিলিন্ডার আকৃতি দৈর্ঘ্য এত % বৃদ্ধি করা হলে এই রোধের পরিবর্তন কত? আছে এটা অনেকের সমস্যা হয়েছে। 56 নিচে দেখায়। তো এখানে বলছে কি বলছে? ও দৈর্ঘ্য 100% বৃদ্ধি করছে। 100% যদি বৃদ্ধি করে তাহলে L2 এর মান কি? L1 প্লাস পার্সেন্টেজ উঠাই দিই, না উঠাইলেও হয়। L1 সমান 2 L1। এখন দৈর্ঘ্য যদি 2 গুণ হয়, আয়তনের একটা চেঞ্জ আসবে, ক্ষেত্রফলে একটা চেঞ্জ আসবে। A2 হবে অর্ধেক। আদি ক্ষেত্রফল যদি A হয় তাহলে পরবর্তী ক্ষেত্রফল হবে A/2। এখন রোধের যে ফর্মুলাটা ছিল ρL বাই A, এখান থেকে আমরা সম্পর্কটা দাঁড় করাই। R সমান কি? L এর সমানুপাতিক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে যদি জাস্ট ভ্যালুগুলো বসাই, R2 বাই R1 সমান L2 বাই L1 ইন্টু
a1 বাই a2, l2 এর মান হলো 2 ln বাই ln ইন্টু a1 আর a2 এর মান হলো a1 বাই 2। এখন এটা যদি ক্যালকুলেশন করো তখন হবে 4r1, ঠিক আছে। তো r2 হলো 4r1, তো এটাকে লেখা যায় না r1 প্লাস 3r1। তো এখান থেকে বুঝতেছো যে কতটুকু বৃদ্ধি পাইছে, 3r1 অর্থাৎ 300% হবে, শতকরা নিলে 300%, ঠিক আছে। এটা অনেকে ভাবতে পারে 100% হবে, না এখানে হলো 300%। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে কত? আচ্ছা, সম্পর্কটা ছিল c/5 সমান f মাইনাস 32/9 k মাইনাস 273/5। তো ভ্যালু বসাবা, মান আসবে 303। এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এত গ্রাম ভরের একটি বুলেট এত মিটার পুরো একটি দেয়াল সম্পূর্ণ ভেদ করে স্থির হয়ে যায়। v সমান 0, b নট দেয়া আছে। বাধা দানকারী বল কত? বাধা দানকারী বল সমান কি? এটা লাগবে আমাদের, v স্কোয়ার সমান u স্কোয়ার মাইনাস 2as। শেষ বেগ তো শূন্য, তাহলে ইউটা যদি এই পাশে নিয়ে আসবো, ইউ স্কোয়ার বাই 2s সমান a। তো এখান থেকে a এর একটা মান পাবা, দেন এই ফর্মুলায় জাস্ট অ্যাপ্লাই করে দেবা, অ্যান্সার আসবে মেবি 9 কিলো নিউটন। 59 বলছে ব্যাসার্ধ অবস্থান ভেক্টর আর এর ডাইভারজেন্স কত? আচ্ছা, এটা হলো জাস্ট ডিফারেন্সিয়েশন করা লাগবে, আই কে আই এর সাপেক্ষে, মানে ন্যাবলা দিয়ে, ডেল এক্স আই। তো এক্স এরটা আলাদা করবা, ওয়াইটা আলাদা করবা, জেড এরটা আলাদা করবা, জাস্ট আলাদা করে করবা। 3 থাকবে, 3x কে করলে, ওয়াই কে করলে হবে 2 প্লাস জেড কে করলে হবে 4 সমান 9। একটি তারের ব্যাসার্ধ দ্বিগুণ হলে ইয়ং এর গুণকের মান অপরিবর্তিত থাকবে, ব্যাসার্ধের উপর নির্ভরশীল নয়। তো এই ছিল মূলত ক্লাস, খুব একটা ভালো হয়তো বুঝাইতে পারি ঠিক, বুঝছো, প্রথম ক্লাস ছিল। তো আশা করি দেখবা, আর কোথাও ভুল হইলে বলবা, গ্রুপে বলবা, ঠিক আছে। তো পরীক্ষাগুলো দাও, বুঝছো, একদম হিজিবিজি হয়ে গেছে। তোমরা কোথাও না বুঝলে গ্রুপে বলো। আর আজকের প্রশ্নটা খুব ইজি ছিল, হার্ড ছিল না, খুব একটা ইজি ছিল। তো আর নেক্সটে আরো ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।